সত্যি তো এটাতে মমতাদিকে এবং অভিষেককে আজকে ধন্যবাদ জানানো আছে, বাস্তব পক্ষে ঠিক তাই। কিন্তু এর সঙ্গে অন্য কিছু বেলা পশ্চিমে ওই যেখানটায় পড়েছে আমি শুনেছি অজন্তা সিনেমা, এখানে 25 বছর কাউন্সিলর ছিলাম। তা এ ব্যাপারে বাবা আমার আর অতিরিক্ত কোনো মন্তব্য দেওয়ার জায়গাও নেই, বিষয়ও নেই। কাজটাই ডেফিনেটলি প্রায়োরিটি। এটা দায়িত্ব নিয়ে যে কোনো কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এনকেডিএ যে দায়িত্ব সেটা মানে সত্যি কথা বলতে কি বিশেষ সিনসিয়ারিটি নিয়ে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এর বাইরে এই বিষয়ে কোনো মন্তব্য করার জায়গায়ও আমি নেই, কোনো মন্তব্য করার বিষয়ও নেই। এবার তারাতলা মেট্রো স্টেশন লাগোয়া এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের ছবি দিয়ে পড়ল পোস্টার, যেখানে লেখা জয় বাংলা, তার নিচে লেখা ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্টারের নিচে লেখা বেহালা ফোরাম, বেহালা নাগরিক মঞ্চ ও জয়তু বেহালা। এই আবহে প্রশ্ন উঠছে, কলকাতার প্রাক্তন মেয়রের আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান কি তাহলে স্রেফ সময়ের অপেক্ষা? আমরা আছি বেহালায়, অজন্তা সিনেমার পাশে এবং তারাতলা মেট্রো স্টেশন লাগোয়া একটা এলাকায়। এখানে একটা পোস্টার, এবং এই পোস্টার ঘিরে বঙ্গ রাজনীতিতে একটা নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তার মূল কারণই হচ্ছে যে এই পোস্টারে যে ছবি দেখতে পাচ্ছি তাতে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নিচেই শোভন চট্টোপাধ্যায়ের ছবি, এবং একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং এই পোস্টার দেওয়া হয়েছে বেহালা ফোরাম এবং বেহালা নাগরিক মঞ্চের তরফে। এবং জয় বাংলা স্লোগান দেওয়ার পাশাপাশি, সেই স্লোগান লেখার পাশাপাশি পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের এনকেডিএর চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়ার পরে। আমরা জানি যে শোভন চট্টোপাধ্যায় সেপ্টেম্বরের 25 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ 3 ঘন্টা বৈঠক করেছিলেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে ছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দার্জিলিংয়ে গিয়ে আচমকা 2 ঘন্টা বৈঠক করেন, এবং তার 48 ঘন্টা পরেই শোভন চট্টোপাধ্যায় এনকেডিএর চেয়ারম্যানের দায়িত্ব পান। এই পোস্টার যেখানে ফেলা হয়েছে সেই এলাকাটা বেহালা পশ্চিম এলাকা, অর্থাৎ সেখানকার বিধায়ক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি আপাতত জেলে। তাহলে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে বেহালার রাজনীতিতে? বেহালা পূর্ব, যেখানে শোভন চট্টোপাধ্যায় বিধায়ক ছিলেন, সেখানে এখন বিধায়ক হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তাহলে কি বেহালা পশ্চিমে শোভন চট্টোপাধ্যায়ের অনুগামীরা সক্রিয় হচ্ছেন? এই পোস্টার সেই একাধিক জল্পনার জন্ম দিচ্ছে। এখন দেখার, সামনের বিধানসভা নির্বাচন মাস 6 পরেই, তার আগে এই পোস্টারের যে ইঙ্গিত সেটা বঙ্গ রাজনীতি বা রাজ্যের বিধানসভা ভোটে কোনো প্রভাব ফেলে কিনা। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।